ওয়েলকাম গাইস, দেখুন একটা চাটনির রেসিপি দেখাচ্ছি। আর এটা শীতকালীন চাটনি, এটা খুব ভালো লাগবে সবাইকারই। যে কোনো অনুষ্ঠান বাড়ির মতনই এই চাটনিটা হয়েছে। তো যাই হোক, আমি একটু সামান্য সর্ষের তেল দিলাম, দিয়ে একটু তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন। এটা হওয়ার সাথে সাথে আমি টমেটোগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। প্রথমে টমেটোগুলোকে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে এতে একটু নুন দেবো আর একটু সামান্য পরিমাণ হলুদ দেবো, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো। তারপর এতে আমি সমস্ত কেটে রেখেছি আমসত্ত্ব, খেজুর আর কিশমিশ, এগুলো সব একে একে দেবো। তো এটা টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হলুদটা দিয়ে বা নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। টমেটো যখন খানিকটা সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি একে একে বাকি যেগুলো উপকরণগুলো সেগুলো সব দিয়ে দেবো। তো দিয়ে এবার সব একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তারপর একটু সামান্য পরিমাণে জল দেবো। তো দেখুন, প্রথমে কিশমিশটা দিয়ে দিলাম, খেজুরটা দিয়ে দিলাম, আমসত্ত্বটাও দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবো। নিয়ে এবার একটু জল দেবো। জল দিয়ে সামান্য জল দেবো, দিয়ে ফুটতে দেবো। তারপর একটু সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এতে একটু চিনিটা দিয়ে দেবো। আর নাবার মুখে পাতিলেবু আধখানে কেটে রেখেছি, পাতিলেবুর রসটা দিয়ে দেবো। এটা ফুটতে দেবো। ফুটে গেলে তারপর আমি নাবিয়ে এটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। দুর্দান্ত খেতেও হয়, মানে ভাতের শেষে বা যে কোনো খাবারের শেষে একটু চাটনি হলেই ব্যাস, আর কি চাই বলুন। মুখের স্বাদ দিতে পাল্টে যায়। তা পারলে আপনারা আমাকে ট্রাই করে দেখুন কেমন লাগলো রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এতে একটুখানি সামান্য আমি ভাজা মশলা দিয়েছিলাম। দিয়ে দুর্দান্ত খেতে হয়। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখতে ভালো হলে খেতেও ভালো হয়, আর এটা অল্প অল্প করেই খাওয়া ভালো। আশা করি আপনাদের ভালো লাগবে।